কেন? আমি আমি যাবো না কেন? আচ্ছা ছোট বৌদি ভাই, তুমি আমাকে আটকাচ্ছ কেন বলো তো? আমি তো বুঝতে পারছি না। মানে আমাকে তো ঘরে বসে থাকলে হবে না। দাদা ভাইরা জেঠুমনি সব একটা অন্য ঝামেলা সামলাচ্ছে, কোম্পানির একটা অন্য কাজ দেখছে, আর আমিও যদি অফিসে না যাই তাহলে কি করা হবে? আমাকে তো বেরোতেই হবে। অদ্ভুত আমাকে আটকাচ্ছ কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না ছোট ভাই। সেটাই তো আলো, তুমি এইভাবে বাবানকে কেন আটকাচ্ছ? কারণ বাবা ওকে বাড়ি থেকে বেরোতে বারণ করে গেছে। বাবা মানে জেঠুমনি? না না, আমি কিছুতেই বাড়ি থেকে বাবানকে বেরোতে দেবো না। কেন জানি না, আমার আমার খুব মনে হচ্ছে বাবান ছায়ার সঙ্গে দেখা করতেই যাচ্ছে। হ্যাঁ, বাবা বারবার করে বারণ করে গেছে। আসলে তোমার এভাবে বাড়ি থেকে হুটহাট করে বেরিয়ে যাওয়াটা বাবা একদম ভালো চোখে দেখছেন না। তাই বাবা বলে গেছেন তুমি যাতে বাড়ি থেকে না বেরো। গতকাল রাতেও এ নিয়ে অনেক রাগারাগি করেছেন। আর তোমার যদি বিশ্বাস না হয় তুমি তোমার ছোটদা ভাইকেও জিজ্ঞেস করতে পারো, কারণ কাল রাতে এই কথাগুলো ওর সামনেই বাবা বলেছেন। হ্যাঁ রে বাবান, আলো কিন্তু ঠিক কথাই বলছে। কালকে রাতে বাবা এগুলো নিয়ে খুব রাগারাগি করছিল। আর আচ্ছা ছোট ভাই, কিন্তু কেন? কেন আবার? তুই কাউকে না জানিয়ে কোথায় বেরিয়ে গেলি, কেউ কিছু জানে না। তারপর তোকে সমানে ফোন করা হচ্ছে, তুই ফোনও তুলছিস না। তাই আচ্ছা কি মুশকিল বলতো? তোরা কেন কেউ বুঝতে পারছিস না যে আমি যদি সত্যি তখন ফোন ধরার সিচুয়েশনে থাকতাম তাহলে ধরতাম তো ফোনটা, নাকি? কেন? কি এমন সিচুয়েশনে ছিলে তুমি? কোথায় ছিলে? আমি তো বলবো ছোট বৌদি ভাই, আমি তো সবটা বলবো। তোমাদের কেন মনে হচ্ছে যে আমি সব সত্যিগুলো চেপে যেতে চাইছি? বাবান, বাবান বলে দে না, কোথায় গিয়েছিলিস, কেন গিয়েছিলেন, সত্যিটা এক্ষুনি বলে দে না। আচ্ছা মা, মা তোমারও কি মনে হয় যে আমি সব সত্যিগুলো চেপে যাচ্ছি? এই যে কোম্পানির জাল ওষুধ নিয়ে যে সন্ধ্যের তীরটা আমার দিকে এসেছে, সেটা আমি চুপ করে মুখ বুজে সহ্য করে নেব? এমনিতেই কম বেশি এই বাড়িতে অনেকেই আমাকে দোষী ভাবতে শুরু করেছে। আর সেখান থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করার দায়টা আমার। সব প্রমাণ যদি জোগাড় করতে আমাকে বাইরে বেরোতে হবে ছোট ভাই। আমাকে ঘরে বসে থাকলে তো চলবে না। তাই আমি বেরোবো ছোট বৌদি ভাই, তাই আমাকে বেরোতে হবে। না, তুমি কোথাও বেরোবে না। বাবা যখন তোমাকে বাড়ি থেকে বেরোতে বারণ করে গেছেন তখন তুমি এই বাড়ি থেকে কোথাও বেরোবে না। আমি তোমাকে বাবার আদেশ এভাবে অমান্য করতে দেব না। ছোট বৌদি ভাই আশ্চর্য, আমি তো বুঝতে পারছি না তুমি হঠাৎ করে এরকম অদ্ভুত ব্যবহার করছো কেন? আমি তো বললাম যে দেখো ছোট বৌদি ভাই, আমি যদি জেঠুমনিকে বুঝিয়ে বলি জেঠুমনি সবটা বুঝবে। আচ্ছা ঠিক আছে, আমি জেঠুমনিকে ফোন করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে হবে তো? তুমি যাই করো, তুমি আজ এই বাড়ি থেকে কোথাও যাবে না, কোথাও না। বাবার অনুপস্থিতিতে তোমাকে আমি বাবার আদেশ এভাবে অমান্য করতে দেব না। ছোট ভাই তুই প্লিজ কিছু বল, তুই প্লিজ ছোট বৌদিকে বোঝা। আচ্ছা মা, মা মা তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? ছোট বৌদিকে বোঝাও তুমি। দাঁড়া, আলো, ও আলো শোন না, বলছি নিশ্চয়ই ওর কোনো কাজ আছে সেজন্য বেরোতে চাইছে, তুই বোঝ। হ্যাঁ, কাজ করুক, তাতে তো কোনো অসুবিধা নেই। আচ্ছা আলো, তুমি তো ওকে বাড়ি থেকে বেরোতেই দিচ্ছ না, ও সবটা সামলাবে কি করে বলো তো? কেন? মোবাইলের মাধ্যমে কাজ করুক, ভিডিও কলের মাধ্যমে করুক, ওয়ার্ক ফ্রম হোম করুক। চাপ বাবা, আলো চ্যাটার্জি হঠাৎ এরকম খেপে উঠলো কেন? কি ভাবছো? কিছু কি সন্দেহ করেছে? কি সন্দেহ করেছে? বাবান, বাবান আলো তো ঠিক কথাই বলছে, তুই আলোর কথাটা শোন না রে। কেন 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 বলো তো আমাকে, কেন আলোর কথা সবসময় শুনতে হবে? এই কথা বলতে পারো? আর এই যে তুমি আলো, তোমাকে বলছি, তুমি এরকম কেন করছো বলো তো? গা জোয়ারি নাকি? আচ্ছা তুমি এমন ভাব করছো যেন বাবান বাড়ি থেকে বেরোলে তোমার বিশাল বড় কোনো ক্ষতি হয়ে যাবে। মেজদি ভাই, ক্ষতি শুধু আমার হবে না, এই বাড়ির প্রত্যেকটা মানুষের হবে। বাবানের নাম যদি এই জাল ওষুধের ব্যাপারটা কোনোভাবে জড়িয়ে থাকে তাহলে তো এই বাড়ির প্রত্যেকটা মানুষের ক্ষতি হবে, তাই না? আলো, আলো তুমি এই সমস্ত কি কথা বলছো? জাল ওষুধের কারবারের সঙ্গে বাবার কি এই কারবারের সঙ্গে যুক্ত? কাকিমণি, আমি সেভাবে কিছু বলতে চাইনি। তুমি প্লিজ আমাকে ভুল বোঝো না। না ছোট বৌদি ভাই, তোমাকে কেউ ভুল বুঝছে না, কিন্তু কেন জানি না মনে হচ্ছে যে আচ্ছা তুমি কি সবাইকে ভুল বোঝাতে চাইছো কোনোভাবে? হ্যাঁ, আমারও ঠিক তাই মনে হয়। না, একদম তাই নয়।
তাহলে তুমি কি করতে চাইছো বলো তো আলো? দেখুন, এই জাল ওষুধের ঝামেলাটা নিয়ে অলরেডি বাবা, মেজদা ভাই, বড়দা ভাই সবাই খুব টেনশনের মধ্যে রয়েছে। সবাই বিষয়টাকে সলভ করতে চাইছে। আর সব থেকে বড় কথা, আমাদের কোম্পানির এক্সপায়ার্ড ওষুধগুলো নষ্ট করে ফেলার দায়িত্ব যখন বাবানের ছিল, তখন তার দায়িত্ব বাবানকে নিতেই হবে। একটা সন্দেহ তো থেকেই থাকে, তাই না? পরবর্তীকালে যদি এই নিয়ে কোনো এনকোয়ারি কমিশন বসে, কোনো তদন্ত হয়, তখন তো ওর নাম আসতেই পারে। তখন তো ওকে জেরার সম্মুখীন হতেই হবে। হ্যাঁ, জেরার সম্মুখীন হতে হলে হবো। বাবান, হে বাবান, আলো কি বলছে? তোকে পুলিশের জেরার মুখে পড়তে হবে? আচ্ছা মা, পড়তে হলে হবে। তুমি কেন তো টেনশন করছো বলো তো? এত চিন্তা করছো কেন? আমি তো কোনো দোষ করিনি, কোনো অন্যায় করিনি না। তাহলে যদি জেরার সম্মুখীন ছায়া ফোন করছে, কিছু করি ফোনটা কেটে দিই। মা, বাবান বারবার ফোনটা কেটে দিচ্ছে কেন? কার ফোন আসছে? মা, তোমাকে ভালো করে বুঝিয়ে বলছি, তুমি ভালো করে বুঝবে কথাটা। আমাকে যদি প্রমাণ জোগাড় করতে হয়, যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে হয়, তাহলে ঘরে বসে থাকলে হবে না। আমাকে বাইরে বেরিয়ে সে প্রমাণগুলো জোগাড় করতে হবে আগে। আমাকে আটকে থাকলে হবে না। আমাকে বেরোতেই। কোথাও যাবে না তুমি। বাবা এলে বাবার অনুমতি নিয়ে তারপর তুমি বাড়ি থেকে বেরোবে। বাবার আদেশ আমি তোমাকে অমান্য করতে দেব না। বাবাকে বলবে যে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য, প্রমাণ জোগাড় করার জন্য বাড়ি থেকে বেরোচ্ছ তুমি। আলো তো ঠিক কথাই বলেছে বাবান, একদম ঠিক কথা বলেছে। তুই দাদার আদেশ অমান্য করিস না রে। তুই বাড়িতে থেকে কাজ কর, তুই ফোনে ফোনে কাজ কর। বাড়ির থেকে বেরোস না বাবা, বাড়ির থেকে বেরোস না। উফ, শান্তিতে একটু খেতেও দেবে না। চলো। আমি বরং ছায়াকে একটা ফোন করে দেখি। আপনার ডায়াল করা নম্বরটি এখন ব্যস্ত রয়েছে। অনুগ্রহ করে ছায়ার ফোনটা বিজি বলছে কেন? কার সাথে কথা বলছো? তবে কি বাবানের সঙ্গে কথা বলছে? বাবানের ফোনে কি তবে ছায়ার ফোনই এসেছিল? না না, আমায় বাবানের সঙ্গে কথা বলতেই হবে। আমি সরাসরি ওর সঙ্গে কথা বলবো। আমি ওকে সরাসরি জিজ্ঞেস করব এই পরিস্থিতিতে ও কেন ছায়াকে বাড়ি থেকে বের করে নিয়ে আসছে, ওর কি উদ্দেশ্য। সরি ছায়া, সরি, এক্সট্রিমলি সরি। সরি? কিসের সরি? হ্যাঁ, তোমাকে আমি কখন থেকে ফোন করে যাচ্ছি, তুমি বারবার ফোনটা কেটে দিচ্ছ। কি হয়েছেটা কি? কি করছো তুমি? আরে বাবা, আমি তো রাস্তায় দাঁড়িয়ে আছি। আমি কি করব সেটা আমাকে অন্তত বলে দাও। কুল, প্লিজ কুল, আমার কথাটা একটু ঠান্ডা মাথায় শোনো। দেখো, আমি না আসতে পারবো না। মানে আসতে পারবে না মানে? আরে বাবা, আমি কি এখানে দাঁড়িয়ে থাকবো নাকি? আমার মনে হয় আলো সমস্তটা জেনে গেছে। ওকে বোধহয় বাড়ির থেকে কেউ ফোন করে সমস্ত কিছু বলে দিয়েছে। আরে বাবা, আমিও তো ওর ফোনটা ধরছি না। হ্যাঁ, সেটাই তো। ছোট বৌদি ভাই নিশ্চয়ই কিছু একটা সন্দেহ করেছে। আমার মনে হয় সন্দেহ করেছে যে তুমি আমার কথায় বাড়ির থেকে বেরিয়ে এসেছো। মানে তুমি এই কথাটা কি করে বলছো? হ্যাঁ, কারণ আমি তো তোমার কাছেই আসছিলাম। ছোট বৌদি ভাই আমাকে বেরোতে দিল না, আটকে দিল। আটকে
আটকে দিল মানেটা কি? আরে বাবা, তুমি কি বাচ্চা ছেলে নাকি যে তোমাকেও আটকে দিল আর তুমি বাড়িতে থেকে গেলে? আসলে ছোট বৌদি ভাই বাড়িতে সবার সামনে এমন একটা অজুহাত দিয়ে আটকে দিল না। অজুহাত? কিসের অজুহাত? না মানে আসলে আমাদের কোম্পানিতে না একটা গন্ডগোল চলছে তো। গন্ডগোল? কিসের গন্ডগোল হয়েছে? বলবো ছায়া, তোমাকে সবটা বলবো। আসলে এই সব কিছু নিয়ে বাড়িতে ছোট বৌদি ভাই এমন একটা সিনক্রেট করলো যে আমি বেরোতেই পারলাম না। আর এখন যদি আমি জোর করে বেরোতে যাই তাহলে সবাই মিলে আমাকে সন্দেহ করবে। ঘরের মধ্যে বাবান কি করছে? দূর বাবা, কিছুই তো বুঝতে পারছি না। ওকে কারোর সঙ্গে ফোনে কথা বলছে? প্লিজ ছায়া, তুমি এত টেনশন করো না। তুমি মাথা ঠান্ডা করে আমার কথাটা একটু শোনো। আমি এখন মাথা ঠান্ডা রাখতে পারছি না। সবসময় কি মাথা ঠান্ডা রাখা যায় বলো তো? হ্যাঁ, আমি এখন কি করব? এখন কি বাড়ি ফিরে যাব? আর বাড়ি ফিরে গেলে কি লেভেলের অশান্তি হবে বুঝতে পারছো? বাপি আমায় বকাবকি করবে, মা 1000টা কৈফিয়ত চাইবে। আর তাছাড়া আলো তো আছেই। আচ্ছা ছায়া, আমি কি করবো বলো তো? আমি তো তোমাকে বাড়িতে আনবো বলেই বাড়ির থেকে বেরোতে বলেছিলাম, তাই না? কিন্তু এখন তো ছোট বৌদি ভাই আমাকে বাড়ির থেকে বেরোতে দিচ্ছে না। দাঁড়াও ছায়া, দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। হ্যাঁ, তুমি এখন ঘরে বসে বসে ভাববে আর আমি এভাবে রাস্তার মধ্যে বোকার মতো দাঁড়িয়ে থাকবো। প্রতীক, এই সময় রাস্তাঘাটে এমনিই লোকজন নেই। আর এই ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে থাকতে আমার প্রচন্ড টেনশন হচ্ছে। আচ্ছা ঠিক আছে, শোনো টেনশন করার কিছু নেই। আমার কথাগুলো মন দিয়ে শোনো। কি করবে? আমি শিওর বাবান কারোর সঙ্গে ফোনে কথা বলছে, আর নিশ্চয়ই ওটা ছায়া। কিন্তু কি কথা বলছে কিছুই তো শুনতে পাচ্ছি না। ঠিক সন্দেহ করেছি আমি, কিছু একটা ব্যাপার আছে। আলো বাবানের ওপর নজর রাখছে, কিন্তু কেন? বাবানের ঘরের সামনে এইভাবে আড়ি পাচ্ছে কেন? কি শুনতে চায় ও? এটা তুমি কি বলছো প্রতীক? এটা কি করে সম্ভব? আর এটা করলে যদি কোনো রকম ঝামেলা হয়? দেখো, বলা নেই কওয়া নেই, এভাবে আমি যদি তোমাদের বাড়িতে গিয়ে উঠি তাহলে তো কোনো গন্ডগোল হতে পারে। ছায়া, কিচ্ছু হবে না, আমি সবটা ম্যানেজ করে নেব। শুধু আমি তোমায় ঠিক যতটা বললাম ততটা করবে। আর তোমার জেঠুমনি, উনি যদি রাগ করেন? দেখো, এই সময় তো কেউ চায় না যে কেউ কারোর বাড়িতে যাক। দেখো প্রতীক, এই মহামারীর সময় কেউ তো কারোর বাড়িতে কাউকে অ্যালাউই করছে না। আরে বাবা, লকডাউন তো উঠে গেছে, সব তো আনলক হয়ে গেছে। বাজার, দোকান, রেস্তোরাঁ সব খুলে গেছে। এখন বাড়িতে আসা যাওয়া নিয়ে কোনো প্রবলেম নেই। আর তুমি এলে ভালো করে স্যানিটাইজ করে নেবে হাত পা, ব্যাস হয়ে গেল। এই আমার না প্রচন্ড টেনশন হচ্ছে জানো তো। আর তুমি কি শিওর যে কোনো রকম কোনো অসুবিধা হবে না? আরে না, অসুবিধা হবে না, আমি বলছি তো। আর দেখো, তোমার নিজের দিদি যদি তোমার সাথে এতটা কঠিন ব্যবহার করে তাহলে এর থেকে বেশি আর কি হবে বলো? তোমাকেই করতে হবে যা করার। হ্যাঁ, আমায় এটা করতেই হবে। আমি আসছি। এসো ছায়া। আলো, আপনি? তুমি এখানে কি করছো? আমি মানে না মানে কি? এদিকে এসো, এদিকে এসো। আলো, তুমি কি করছো বলো তো? বাবানের ঘরের বাইরে দাঁড়িয়ে তুমি কি শুনছো? আচ্ছা, তুমি বাবানকে এইভাবে সন্দেহ করছো কেন? এত প্যানিক করছো কেন? তুমি বাবানকে বাড়ি থেকেও বেরোতে দিচ্ছ না? আচ্ছা, তুমি কি বাবানের ব্যাপারে নতুন কিছু জানতে পেরেছো? মানে
আমাদের এক্সপায়ার্ড ওষুধগুলো নিয়ে যে জাল ওষুধের ব্যবসা হচ্ছে, তুমি কি সন্দেহ করছো বাবান তার সাথে কোনোভাবে জড়িত? আলো, তুমি বাবানকে মিথ্যে সন্দেহ করছো না তো? আমি এখন আকাশকে কি উত্তর দেব? আমার সন্দেহ যে মিথ্যে বা ভুল নয় সেটা তো আমি শিওর, কিন্তু আমার কাছে তো বাবানের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। আমি কি বলবো আকাশকে? ও যে অন্যায় করেছে সেটা তো আমি জানি, কিন্তু সব থেকে বড় অন্যায় করেছে, ও ছায়ার জীবন তছনছ করে দিতে চাইছে। কিন্তু কিন্তু এই সব কথা আমি প্রমাণ ছাড়া কি করে প্রমাণ করব? বাবান যে আপনার ভাই। কি হলো কি? হ্যাঁ, তুমি চুপ করে আছো কেন? দেখুন আমি আপনাকে সময় মতো সব বলবো আপনাকে। আপনি একটু ধৈর্য ধরুন। যতই হোক আপনি তো আমার হাজবেন্ড, আপনাকে সব কিছু জানানো আমার দায়িত্ব। আর আপনার পরিবারের কারো সম্পর্কে যদি আমি কিছু ভেবে থাকি বা জেনে থাকি, সেটা আমি আপনার সঙ্গে অবশ্যই আলোচনা করব। কিন্তু আপনার কাছে একটাই অনুরোধ, আমাকে একটু সময় দিন আমার, প্লিজ। আলো এসব কি বলে গেল? কিছুই তো বুঝতে পারলাম না। হ্যাঁ ঠিক আছে আমি দেখছি হ্যাঁ। আলো, আলো তুই কি এখন বাবানের ঘরে গিয়েছিলি রে? কই না তো। তাহলে তুই ফোন করছিস কাকে? ছায়াকে ফোন করছে কাকিমণি। ও ফোন ধরছেই না, তখনও তো ওকে ফোন করলাম। তোমাকে বললাম না যে ও হুট করে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেছে। তখনও কথা বললো না, ফোন কেটে দিল, এখনো ফোন ধরছে না। কি যে করছে মেয়েটা। বাবা আলো, ছায়ার মা বাবার যত না চিন্তা, তার চেয়ে বেশি চিন্তা তো দেখছি তোমার গো। মেসদি ভাই ও বাড়িতে মাসিমণির ছায়ার জন্য চিন্তা করে করে শরীর খারাপ হওয়ার জোগাড়, আর তুমি এসব কথা বলছো কি করে? তোমার বিশ্বাস হচ্ছে না তো? এ দেখো, বারবার মাসিমণি ফোন করছে, বারবার ছায়ার কথা জিজ্ঞেস করছে, ও কোথায় আছে সেটা জিজ্ঞেস করছে। আমি কিচ্ছু বলতে পারছি না মাসিমণিকে। ছায়া যতক্ষণ না ফোন তুলবে ততক্ষণ তো আমি ওর কোনো খবর পাবো না। ও কোথায় আছে কি করছে আমি কিচ্ছু জানতে পারছি না। আমার খুব টেনশন হচ্ছে ওর জন্য। ঠিক এমনটাই হয় জানো তো, পুরো দুনিয়ার ঝক্কি যদি নিজের কাঁধে নিয়ে নিজেকে মহান দেখানোর চেষ্টা করো, তাহলে ঠিক এমনটাই হয়। আমি আমার বোনের জন্য চিন্তা করছি, আর সেটা নিজেকে মহান দেখানোর চেষ্টা মনে হলো মেসদি ভাই। রুচিরা, তুমি একটু থামবে? তোমার এর মধ্যে এই সমস্ত কথা না বললেই নয় নাকি? কেন থামবো আমি বলো তো? ও সবার উপর ছড়ি ঘোরাতে পারে, আমার উপর ছড়ি ঘোরাতে পারবে না। আমি সত্যি কথাটা মুখের উপর বলবোই। আচ্ছা, ছোটবেলায় ছায়াকে না হয় নজরে নজরেও রাখতো, কিন্তু এখন তো সে বড় হয়ে গেছে, এখনো তার প্রতিটা খোঁজ ওকে নিতে হবে। সে কোথায় যাচ্ছে, কি করছে, এত বড় মেয়েটা সবসময় ওকে বলবে কেন বলো তো? কিন্তু মেসদি ভাই, আমি তো ছায়ার ভালোর জন্যই। আচ্ছা, তুমি এবার সবার ভালোর কথা ভাবা ছেড়ে একটু এই বাড়ির কিসে ভালো হয় একটু ভেবে দেখো তো। নিজের শ্বশুর বাড়ির দিকে তো কোনো নজর নেই, এদিকে পুরো রাজ্যের ধায় নিয়ে বসে আছে। কাকিমণি, হ্যাঁ কাকিমণি বলছিলাম যে ওই বস্তির মানুষগুলোর কাছে খাবার পাঠানোর কি ব্যবস্থা হয়েছে গো? ব্যবস্থা বলতে ওই যে গ্যারাজে দীনবন্ধু শম্ভু ওরা রান্না করছে, ওরা ওই খাবারগুলো প্যাকেট করে ওদের বাড়িতে পৌঁছে দেবে। ও আচ্ছা, আমি ভাবছিলাম যদি আমি যাই। এই না 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 না, শোন আমার কথা শোন। ও সমস্ত করে কাজ নেই, তোকে আমি কিছুতেই এই অবস্থায় বাড়ির বাইরে যেতে দেবো না মা। আচ্ছা আলো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বলো তো? মা বারবার করে আশ্রম থেকে ফোন করে বলছেন যাতে তোমাকে বাড়ি থেকে বেরোতে দেওয়া না হয়। পিসঠাম্মিও চিৎকার চেঁচামেচি করছেন, আর তুমি নাকি তাদের কথা অমান্য করে বলছো ওই বস্তির মধ্যে যাবে। আচ্ছা, তোমার কি করোনা হওয়ার কোনো ভয় নেই? আচ্ছা, তুমি ওকে এভাবে বকাবকি করছো কেন? আমি তোকে বলছি, কিছু বুঝিয়েই তো বলছি। আশ্চর্য। আলো আলো, আমার কথা শোন মা, এই অবস্থায় তোর বেরিয়ে কাজ নেই। দেখ, লকডাউন তো আস্তে আস্তে উঠছে, লোকে কাজে বেরোচ্ছে। বলছি কি, এইবারে যদি ওই রান্না করা খাবার ওদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়াটা বন্ধ করা যায়। না না কাকিমণি, সেটা একদম করা যাবে না, কারণ এখনো মানুষগুলোর হাতে টাকা পয়সা নেই খাবার কেনার মতো। তাই আমাদের এই কাজটা আরো বেশ কয়েকদিন চালিয়ে যেতে হবে। শোনো না, আমি তোমাকে আমার জমানো টাকা
আগে যা দিয়েছি আরও দেব। বস্তির ওই বাচ্চা বয়স্ক মানুষগুলোর জন্য আমাদের এটুকু করতেই হবে কাকিমণি। তুমি তুমি প্লিজ না করো না। না না, আমাকে তো সব জানতে হবে নিলয়। এই লোকগুলো হঠাৎ করে পাল্টে গেল কেন, যারা আমার কোম্পানিতে এতদিন ধরে চাকরি করছে? এই দত্ত, এই চৌধুরী, এরা আজকের লোক? তা কি হঠাৎ হলো যে তারা আমাকে পেছন থেকে ছুরি মারতে শুরু করলো? এর উত্তরটা তো আমাকে জানতে হবে নাকি? এই দাঁড়াও। দেখো বাবা, আমি তো সমানে চেষ্টা করে যাচ্ছি, কনস্ট্যান্ট ফোন করে যাচ্ছি। আর এখন যদি ওরা ফোন না তোলে কি করতে পারি বলো তো? ফোন করছি, ফোন কেটে দিচ্ছে, তো ট্র্যাকও করতে পারছি না। দেখো, একটা না একটা ব্যবস্থা হবেই বাবা। তার জল জ্যান্ত দুটো মানুষ একেবারে উবে চলে গেল নাকি? উবে যেতে দেবো না, কিছুতেই দেবো না, আমি তোমাকে বলছি। ওই দত্ত আর চৌধুরী জাল ওষুধ চক্রের সাথে যুক্ত তো। হ্যাঁ, পুলিশ একটা ব্যবস্থা করবে, ওদের ধরবেই বাবা, আজ নয় তো কাল, আমি তোমাকে বলে দিই।